আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা যদি কোথাও থেকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো এখানে বাচ্চাদের পছন্দের একটা ডোনাট রেসিপি তৈরি করব। রেসিপিটি তৈরির জন্য নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ এবং স্বাদমতো চিনি। চিনিটা অবশ্যই দিবেন, বাচ্চারা একটু মিষ্টি পছন্দ করে, সেই ক্ষেত্রে একটু চিনি দিবেন স্বাদমতো। আমি এখানে 1.5 কাপ ময়দা দিব। 1.5 কাপ ময়দা দিয়ে তৈরি করব। 1 কাপ দিয়েছি এবং হাফ কাপ দিয়েছি। 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে 1.5 কাপ ময়দায় 1 টেবিল চামচ ইস্ট দিলেই হবে, অথবা একটু বেশি দিলেও হবে ইস্ট। তো আমি 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি এবং 1.5 কাপ ময়দা, সামান্য 3 টেবিল চামচ চিনি দিয়েছি এবং এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম। তো ডিমের যে সাদা অংশ সেই অংশটা আমি চামচ দিয়ে একটু একটু করে ব্যাটারের সাথে দিয়ে ব্যাটারটা তৈরি করব। আপনারা চাইলে একটা ডিম সম্পূর্ণ দিতে পারেন, সেই ক্ষেত্রে পানিটা অল্প দিবেন। পানিটা অল্প দিলে কিন্তু একদম সফট হয়ে যাবে এবং ঠান্ডা পানি দিয়ে এটা কিন্তু গোলাতে হবে। চাইলে আপনারা কুসুম গরম পানি দিয়েও করতে পারেন। তো ব্যাটারটা আমি এই ডিম দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করব। ডিম দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব, মেখে একটা সফট ব্যাটার তৈরি করে নিব এবং এটা অবশ্যই রেস্টে রাখতে হবে। যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি কমেন্ট দেখে আপনাদের বাসায় অবশ্যই পৌঁছে যাব। তো ব্যাটারটা কিন্তু এরকম হাতের সাহায্যে লেগে লেগে থাকবে, একদম লেগে যাবে, ভয় পাবেন না, এরকম নরমই হবে ব্যাটারটা। তো হাতের সাহায্যে আমি হাতটাকে পরিষ্কার করে ব্যাটারটাকে এখন রেস্টে রেখে দিব 30 থেকে 40 মিনিটে। তো 30 থেকে 40 মিনিট রেস্ট করার পরে আমি চলে আসতেছি। তো 30 মিনিট রেস্ট করার পরে আমি চলে আসছি। দেখুন আমার বাটির অর্ধেক পরিমাণ ভরে গিয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ বাতাস। তো আমি বাতাসটাকে হাতের সাহায্যে চেপে চেপে ভালোভাবে বের করে দিব। এর উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এরপরে আমি এই ব্যাটারটাকে বাটি থেকে তুলে নিব। তো অবশ্যই ময়দা দিয়ে ভালোভাবে এটাকে তুলতে হবে বাটি থেকে। তো আমি ব্যাটারটাকে একদম ভালোভাবে সফট করে একদম মুথে নিতে হবে, যাতে সুন্দর একটা সফট ব্যাটার তৈরি হয়। তো হাতের সাহায্যে চেপে চেপে আমি এটার ভিতর বাতাস বের করে এরপরে আমি এটাকে একটা শেফায়ার ভিতর নিয়ে এখানে আমি 3 পিস করে নিব। এটাকে কেটে চাকু দিয়ে কেটে 3 পিস করে নিব। আপনারা চাইলে 2 পিস করে বড় করে রুটি করতে পারেন। তো আমি 3 পিস করে নিচ্ছি। এক একটা রুটিতে আমার 2 পিসের মতো তৈরি হবে ডোনাট। তো এখানে 3 টুকরো করে নিয়ে আমি একটা সুন্দরভাবে গোল করে শেপ করে বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না, মিডিয়াম রাখতে হবে, মানে যেন একটু পুরো থাকে। আমরা যেরকম পরোটা তৈরি করি পরোটার মতো একটু পুরো বেলে নিতে হবে। এরপরে আমি বোতলের যে কোনো বয়মের মুখা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের যে গ্লাস সেই গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আমি একটা বয়মের মুখা নিয়েছি এবং একটা বোতলের মুখা নিয়েছি, তেলের বোতলের মুখা। তো এটা দিয়ে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। এটা কেটে নিলে শেপটা সুন্দর হয়। আপনারা চাইলে স্টিলের যে গ্লাস আছে সেই গ্লাস দিয়ে করে নিতে পারেন এবং বোতলের মুখা দিয়ে মাঝখানটা আমি ছোট্ট গোল করে কেটে নিচ্ছি। এরপরে এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এরকম করে আমি প্লেটে আগে সাজিয়ে নিব। সবগুলো এরকম করে এক শেপে কেটে নিব, এতে করে দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে যে কোনো স্টিলের গ্লাস বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো এখানে আমি কাটার পর এখন এটাকে ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু একদম হাই হিট গরম করতে হবে এবং মিডিয়াম টু লো আঁচে থাকবে। এরপরে ডোনাটটা দেওয়ার পরে চামচ দিয়ে এর উপরে তেলগুলো ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং এটাকে উল্টে দিতে হবে। আস্তে আস্তে যখন বাদামি কালার হবে ভাজার পরে, তখন বাদামি কালার করে তুলে ফেলবো। আপনারা চাইলে হালকাও ভেজে নিতে পারেন, বাদামি কালারও করতে পারেন, তবে এটা একটু বাদামি কালার করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো এভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটা বাটিতে তুলে নিচ্ছি সবগুলোকে। তো এখানে আমার 1.5 কাপ ময়দা দিয়ে প্রায় 6 থেকে 7টার মতো ডোনাট হয়েছে। খেতেও কিন্তু দারুণ লাগছিল। তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে তৈরি করতে পারেন। তো এখন আমি এই যে চকো চকো আছে 5 টাকা দামের দোকান থেকে আমি 2টা চকো চকো এনেছি। তো চকো চকোটা প্লেটে নিয়ে একটু গরম পানি আর একটু চিনি দিয়ে এটাকে ভালোভাবে ক্যারামেল তৈরি করছি। আপনারা চাইলে চকলেট সিরাপ দিয়ে এটা করতে পারেন। তা আমি এখন এই ক্রিমটার উপরে ডোনাটটা দিয়ে এটার উপরে আমি জেমস দিয়ে সাজিয়ে দিব বাবুকে, এটা দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এরকম না করে চকলেট সিরাপের উপর দিয়ে এটাকে তারপরে উপরে বিভিন্ন কালারফুল চকলেট দিয়ে দিতে পারেন, এতে করে দেখতেও খুব ভালো লাগবে। আমার কাছে চকলেটগুলো ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তো আমি এই জন্য একটা জেমস দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি 3টা ডোনাট এর সাথে ক্রিম লাগিয়েছি, কোকো লাগিয়েছি, এটা কোকো চকলেট আছে সেইটা লাগিয়েছি। এখন আমি এটার উপর 5 টাকা দামের একটা জেমস, এইটার প্যাকেটের দাম হচ্ছে 5 টাকা, তো 5 টাকার একটা জেমস দিয়ে আমি এইগুলোকে সাজিয়ে দিব।
তো এটা দেখতে কিন্তু দারুণ লাগবে, আসলেই বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। অল্প কিছুতেই বাচ্চাদেরকে খুশি করা যায়। তো বাচ্চারা যদি পছন্দ করে ডোনাট, অবশ্যই আপনি 5-10 টাকা খরচ করে বাসায় ওদেরকে তৈরি করে দিতে পারেন। বিকালের নাস্তা এটা, অথবা টিফিন টাইমে টিফিনে দিতে পারেন, স্কুলে টিফিনের জন্য। তো আমার এই ডোনাট রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আমার রেসিপিটা যদি সহজ মনে হয় আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রবি কিচেনের সাথেই থাকবেন। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, এবং ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।